আমরা আজকে যে চ্যাপ্টারটা করব এই চ্যাপ্টারটা আমাদের অনেক জায়গায় আছে। দেখেন, বিবিএ ফার্স্ট ইয়ারে আমাদের প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে ভ্যালুয়েশন অফ কমন স্টক অ্যান্ড প্রিফার স্টক নামে আছে। বিবিএ সেকেন্ড ইয়ারেও প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে এটা ভ্যালুয়েশন অফ কমন স্টক অ্যান্ড প্রিফার স্টকে আছে। বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আমাদের স্টক ভ্যালুয়েশন নামে অধ্যায়টা আছে। তারপরে আমাদের বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আমাদের দুই জায়গায় আছে, একটা হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট ভ্যালু অফ কমন স্টক অ্যান্ড প্রিফার স্টক চ্যাপ্টার 7.2 তে আছে। আবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমাদের আছে অ্যাকাউন্টিং থিওরিতে ফেয়ার ভ্যালু ম্যানেজমেন্ট। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমাদের দুই জায়গায় আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে একটাতে আছে। তারপরে আমরা যখন এমবিএ ফাইনালে যাব, এমবিএ ফাইনালেও আমাদের এই চ্যাপ্টারটা থাকবে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতে চ্যাপ্টার 11-এ। দেখেন এখানে আমাদের ফোর্থ ইয়ার আমরা যেটা করতেছি এটা হচ্ছে ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চ্যাপ্টার 10-এ অ্যাকাউন্টিং থিওরিতে আছে। এইটাই আমরা এমবিএ ফাইনালে পাবো হচ্ছে চ্যাপ্টার 11-এ অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি একটা বই আছে, ওই বইতে পাবো। এমবিএ প্রিলিমিনারিতে আছে। তাহলে এই চ্যাপ্টারটা আমরা সবাই করতে পারবো, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে এমবিএ পর্যন্ত যারা আছে সবাই আমরা এই চ্যাপ্টারটা করতে পারবো। চ্যাপ্টার করার জন্য আমাদের কিছু নিয়ম কানুন আছে। দেখেন, আমরা যে রুলটা দিছি প্রথমে, আপনাদের একটা রুল দেওয়া হয়েছে এখানে, জিরো গ্রোথ রেট। জিরো গ্রোথ রেট মানে আমাদের যদি শূন্য গ্রোথ রেট মানে প্রবৃদ্ধির হার, শূন্য প্রবৃদ্ধির হার থাকিলে আমরা ভ্যালু অফ স্টকের সূত্র যেটা প্রয়োগ করব। শূন্য গ্রোথ রেট যদি থাকে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, অর্থাৎ পি নট ইকাল টু ডি নট ডিভাইডেড কে ই। কনস্ট্যান্ট গ্রোথ রেট নাম্বার অফ ইয়ার। কনস্ট্যান্ট গ্রোথ রেট মানে গ্রোথ রেট যদি একটা থাকে এবং কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে, তখন আমরা এই যে ডি নট এর কাছে এটাই শুধু লিখবো হচ্ছে D1। আর কে ই থেকে আমরা একটা কাজ করবো কিছু, কারণ গ্রোথ রেট আছে এই জন্য কে এর পরে আমরা একটা দিব হচ্ছে কে এর পরে আমরা এই জিটা এখানে বিয়োগ করব। তাহলে আমাদের গ্রোথ রেট না থাকার কারণে আমাদের হবে এটা, গ্রোথ রেট যদি না থাকে তাহলে হবে পি নট ডি নট ডিভাইডেড কে ই। গ্রোথ রেট কনস্ট্যান্ট একটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের হবে হলো পি নট ইকাল টু এই ডি নটের পরিবর্তে হয়ে যাবে D1, নিচে হবে কে ই মাইনাস হচ্ছে জি। আর মাল্টি সিঙ্গেল গ্রোথ রেট, যদি আমাদের গ্রোথ রেট একাধিক দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে, গ্রোথ রেট যদি একাধিক থাকে তাহলে আমরা এই যে এটা দিব। আমাদের প্রথমে হবে D1 1 প্লাস কে ই, উপরে হলো 1। তারপরেরটা আমরা লিখবো হচ্ছে D2 1 প্লাস কে ই, তার উপরে হচ্ছে 2। তারপরে আমরা দিব D3। এইভাবে আমাদের ধরেন 5 বছর যদি থাকে 5 বার লিখবো, 6 বছর থাকলে 6 বার লিখবো, 7 বছর থাকলে 7 বার লিখবো, যে কয় বছর দেওয়া থাকবে। তারপরে পি ওয়ান এবং ডি ওয়ানের মান যদি আমাদের কখনো দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমাদের যদি কখনো জির মান প্রয়োজন হয় তাহলে আমরা এভাবে বের করতে পারি, B/R। এভাবে জির মানটা বের করা যাবে। তাহলে এখানে কিন্তু আমাদের সূত্র একদমই কম। আর এগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে। D1টা আমরা কিভাবে বের করতে পারি, D1 বের করতে পারবো হচ্ছে আমরা এই যে ভাবে D1 ইকাল টু, দেখেন, D1টা আমাদের যদি নির্ণয় করা করা লাগে তাহলে আমরা এভাবে বের করব D1 ইকাল টু D0 1 প্লাস জি। এইভাবে হচ্ছে আমরা D1 এর মান বের করতে পারবো। ডিভিডেন্ড যদি কখনো ধরার প্রয়োজন হয় তাহলে ইপিএস এর উপরে ডিভিডেন্ড পে আউট রেশিওটা ধরবো। ডিপিআর মানে ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 1 - B। 1 থেকে B বাদ দিলে হবে। তারপরে আমাদের এখানে কিছু অ্যাপ্রোপ্রিয়েশন গুলা দেওয়া আছে আমাদের। দেখেন, P0, এই P0 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার হচ্ছে P0। P1 কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য ইন, মানে বছর শেষে যেটা থাকবে এটা হচ্ছে P1। তারপরে আমাদের ডিভিডেন্ড পার শেয়ার, এটা হচ্ছে শুধু ডি দিলেই হবে, ডি নট দিলে হবে ডিভিডেন্ড পার শেয়ার। D1 নেক্সট ইয়ার ডিভিডেন্ড অথবা এক্সপেক্টেড ডিভিডেন্ড। তারপরে কেই এর এই অবস্থানগুলো একটু ভালোভাবে পড়েন। কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি, রিকোয়ার রেট অফ রিটার্ন, এই তিনটার যে কোনোটা পালি আমরা এটাকে কেই ধরে নিব। জি সমান সমান হচ্ছে গ্রোথ রেট, ইপিএস সমান সমান হচ্ছে আর্নিং পার শেয়ার, বি সমান রিটেনশন রেশিও, ডিপিআর হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। তাহলে আমাদের সূত্রগুলা কিন্তু একদমই সহজ সূত্র এখানে, যে আমরা এই যে সূত্রগুলা যে দেখলাম
আমাদের সাধারণত এটা হচ্ছে কখন অ্যাপ্লাই হবে? জিরো গ্রোথ রেট। জিরো গ্রোথ রেট মানে হচ্ছে প্রবৃদ্ধির হার। প্রবৃদ্ধির হার যদি জিরো থাকে বা গ্রোথ রেট যদি দেওয়া না থাকে তাহলে আমরা এটা দিব। গ্রোথ রেট যদি আমাদের একটা দিয়ে থাকে, একটা দিয়ে নাম্বার অফ ইয়ার যদি কনস্ট্যান্ট গ্রোথ রেট থাকে, তাহলে আমরা এই সূত্রটা দিব। তাহলে আমরা অঙ্কগুলো অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো। আমরা দুই একটা অঙ্ক করি, তারপরে যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা আবার দেখাবো। দেখেন, আমাদের প্রথম ম্যাথটা যেটা আছে, প্রথম ম্যাথটা আপনারা বলবেন। দেখেন কি বলছে এখানে, দ্য ফেস ভ্যালু অফ দ্য প্রেফারেন্স শেয়ার হক বিস্কুট ইজ টাকা হচ্ছে 1,000। ফেস ভ্যালু অফ দ্য প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ারের ফেস ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে এই 1,000 টাকা হচ্ছে এফবি দেওয়া আছে, আমাদের ফেস ভ্যালু 1,000 টাকা। তারপরে 8% প্রিফার স্টক, 8% প্রিফার স্টক মানে হচ্ছে এই 8% হচ্ছে আমাদের ডিভিডেন্ড। অর্থাৎ 1,000-এর উপরে যদি আমি 8% ধরি, তাহলে আমাদের যেটা বের হবে ডিভিডেন্ড বের হবে। তাহলে ডিভিডেন্ড বের হবে 1,000 ইন্টু 8%, তাহলে কত টাকা হবে? 80 টাকা ডিভিডেন্ড হলো। ইফ অপরচুনিটি কস্ট, অপরচুনিটি কস্ট এর আর এক নাম হচ্ছে কে ই। তাহলে কে ই দেওয়া আছে আমাদের 13%। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য স্টক, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য স্টক। দেখেন তো এখানে আমাদের কোশ্চেনের মধ্যে জির মানটা দেওয়া আছে কিনা। আপনারা একটু বলেন তো জির মান এখানে দেওয়া আছে কিনা। আমরা নাই যে স্যার। বললাম এইটুকের মধ্যে জির মান আমাদের নাই। তাহলে জির মান যদি আমাদের জিরো থাকে অথবা জির মান যদি দেওয়া না থাকে, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো। এই যেটা দেখেন এখানে আমরা নিয়মটা বলছিলাম, গ্রোথ রেট, গ্রোথ জিরো গ্রোথ রেট। আর জিরো গ্রোথ রেট মানে জির মান কি থাকতে পারে? জির মান জিরো থাকতে পারে অথবা জির মান নাও থাকতে পারে। যদি থাকে বা জির মান যদি জিরো থাকে বা জির মান যদি না থাকে, তাহলে আমরা এটা সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে আমরা সূত্রটা লিখবো হচ্ছে পি নট ইকাল টু ডি নট ডিভাইডেড কে ই। তাহলে এই সূত্রটা যে প্রয়োগ হবে, এটা কি আমরা বুঝতে পারলাম বলেন? কারণ আমাদের এক নাম্বার ম্যাথে আমাদের গ্রোথ রেটটা দেওয়া জি নাই, স্যার, এই গত জন্য রেট নাই। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি না আবার বলবো, বলেন। এক নাম্বার সূত্রটা যে প্রয়োগ হবে রাসেল ভাই, এই যে গ্রোথ রেট কি থাকলে গ্রোথ, হ্যাঁ ভাই। গ্রোথ রেটের মান জি যদি ভাই। কি থাকে, দেখেন গ্রোথ রেটের মান যদি দেওয়া না থাকে, অর্থাৎ গ্রোথ রেটের মান যদি জিরো থাকে অথবা জির মানটা যদি না দেওয়া থাকে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এক নাম্বার অঙ্কটা আমরা জি। পড়ে দেখছিলাম আমাদের গ্রোথ রেটটা নাই, এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আবার একটু দেখায়, দেখেন এখানে আমাদের তাহলে কি আছে, ফেস ভ্যালু অফ দা প্রিফারেন্স শেয়ার হক বিস্কুট টাকা হচ্ছে 1,000। এই 1,000 টাকা আমাদের দেওয়া আছে হলো ফেস ভ্যালু। 8% প্রিফার স্টক, 8% প্রিফার স্টক এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড। হ্যাঁ, ইফ দ্য অপরচুনিটি কস্ট এটা হচ্ছে আমাদের কিসের মান? কে এর মান, অপরচুনিটি কস্ট। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ প্রিফার স্টক? তাহলে রাসেল ভাই বলেন তো সূত্রটা কি লিখবো আমরা? পি পি নট, নট পি নট ইকাল টু ইকুয়াল ডি টু ডি নট নট, ডিভাইডেড। পি নট পি নট ইকাল টু ডি নট ডিভাইডেড হচ্ছে কে ই। তাহলে আমাদের দেখেন ডি নটটা কিভাবে বের হবে। ডি নট হচ্ছে এই যে আমাদের ফেস ভ্যালু আছে 1,000, যদি আমরা এই 1,000-এর উপরে এই 8%টা ধরি, তাহলে ডি নটটা বের হয়ে যাবে। তাহলে কিভাবে বের হবে? 1,000 ইন্টু 8%, তাহলে ডি নটটা আমাদের কত বের হবে? 1,000 ইন্টু 80 টাকা। 8%, তাহলে 80 টাকা। আচ্ছা। আর কে এর মান তো আমাদের দেওয়া আছে, তাহলে উপরে আমরা যদি 80 টাকা লিখি, যে উপরে আমরা 80 টাকা লিখবো, আর কে এর মান আমরা নিচে বসে দিব। কে ই হচ্ছে আমাদের 13%, মানে কি 0.13 দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে আমরা কি এটা কি বুঝতে পারছি নাকি আবার বলবো, বলেন। জি ভাই, বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন ভাই? না হলে আবার বলবো, বলেন। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেখেন এই যে এখানে আমাদের করে দেওয়া আছে, এইভাবে আমরা পরীক্ষা করব। উই নো দ্যাট পি নট ইকাল টু ডি নট ডিভাইডেড কে ই। তাহলে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার, এই যে এটা বের করতে হবে। হট ডিভিডেন্ড পার শেয়ার ডি নট 1,000, এই যে 1,000 হলো ফেস ভ্যালু, 1,000-এর উপরে আমরা ধরবো হচ্ছে 8%, 8% ধরলে হচ্ছে আমাদের 80 টাকা। কস্ট অফ ইকুইটি আছে আমাদের 13% অর 0.13। তাহলে এখানে এটা মান বসাইলাম, ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। একদমই সহজ ম্যাথ কিন্তু ছিল। তারপরেও যদি কারো সমস্যা হয় বলবেন, আবার বোঝানো হবে। দেখেন পরেরটা, এটা আমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তারপর আমি বুঝা দিচ্ছি, আপনারা এটা করতে পারবেন। তারপর প্রথম দিকে আমি দুই একটা বুঝা দিচ্ছি।
এবিসি কোম্পানি পেজ এ ডিভিডেন্ড অফ টাকা 10 পার শেয়ার। এখানে আমাদের কি বলে দিছে? এ ডিভিডেন্ড টাকা 10 পার শেয়ার। এটা হচ্ছে আমাদের ডি নটের মান দিয়ে দিছে ওরা। ডি নটের মান দেওয়া আছে হচ্ছে কত? 10। ডি নটের মান দিয়ে দিল হচ্ছে 10। কোম্পানিজ গ্রোথ রেট 0%। তাহলে গ্রোথ রেট জির মান বলে দিল হচ্ছে 0। কোট রেট হচ্ছে 0 ইফ দ্য কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি মানে এটা হচ্ছে আমাদের কিসের মান? কে এর মান। তাহলে কে এর মান দিয়ে দিছে হচ্ছে 12%। হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার? প্রেজেন্ট ভ্যালুটা আমাদের বের করতে বলছে। তাহলে আমি এখন একজনে ধরি দেই, কতটুকু আপনারা বুঝতে পারছেন? আহ, বলো শ্রাবন্তী, বলো কি করতে হবে এটা? শ্রাবন্তী দ্রুত বলতে হবে। এটা তাহলে কি সূত্র হবে? পি নট। আচ্ছা চামন্তি, সুজিত বলো। পি নট ইকাল টু কি সূত্র হবে? আর ডি ডি নট ডিভাইডেড কে। ডি নট ডিভাইডেড কে। তাহলে আমাদের ডি নট এর মান সরাসরি দিয়েই দিছে ওরা। ডি নট এর মান দেওয়া আছে কত? 10, 10। আর কে এর মান দেওয়া আছে কত? 12 ইকুয়াল টু 12। পয়েন্ট 1। .12। 10 ভাগ 0.12 অ্যান্সার। ঠিক আছে। জি স্যার। দেখেন এই যে এখানে আমাদের এভাবে লিখবো, এখানে লেখার সিস্টেমটা দেখাই দিছি আমি। তার